শহর থেকে অনেক দূরের বাসিন্দা ছিল মিতিল। বাপ মা মরা মেয়ে, জেঠু জেঠিমার কাছেই মানুষ। ছোটবেলা থেকেই বুঝে এসছে ও বোঝা ছাড়া আর কিছুই না। অনেক লড়াই করে শহরের এক কলেজে স্কলারশিপে ভর্তি হয়। সেখান থেকেই মিতিলের প্রথম ভালোবাসা। আবিরের সাথে ওর আলাপ হয়। শহরের ছেলে, শহুরে আদব কায়দায় বড় হওয়া। মিতিলকে দেখতে শুনতে ভালো, অনেক ছেলেই ওকে পছন্দ করতো গ্রামে থাকাকালীন। কেউ কেউ তো দাঁড়িয়ে থাকতো ওর স্কুলের বাইরে যদি মিতিল একবার কথা বলে। তবে মিতিল কোনোদিনই ঘুরে তাকায়নি। কিন্তু আবিরের বেলায় গলে গেছিল। আবির ওর সিনিয়র। আবিরের হাসিতে মিতিল মুগ্ধ হয়ে যেত। ও জানতো এই সম্পর্কটা হয়তো হওয়ার মতোই নয়। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন যখন আবির এসে ওকে প্রপোজ করে, ব্যাস, ওকে আর কে পায়। ৩-৪ মাস চুটিয়ে প্রেম করেছে। মিতিলকে আবির ময়দান ঘুরিয়েছে, নন্দনে সিনেমা দেখিয়েছে, গোলাপ ফুল দিয়েছে। মিতিলকে হাসতে শিখিয়েছে আবির। কিন্তু ও জানতো না ওর জীবনে কি অন্ধকার নেমে আসছে। ওর জেঠু গ্রামের এক মহাজনের কাছে অনেক কটা টাকা ধার করেছিল। সেই টাকা মেটানোর ক্ষমতা তখন ওনার নেই। ইতিমধ্যে ওর জেঠিমা একটা প্রস্তাব দিল। মিতিলের বিয়ের জন্য ওর মা বাবা যা রেখেছে তা দিয়ে নয় ধারটা শোধ করলো, মিতিলকে এক কাপড়ে বিয়ে দিয়ে দেবে। কিন্তু এরম ছেলে কি পাওয়া যাবে? মিতিল ছুটে সেদিন ফোন বুথ থেকে আবিরকে কল করেছিল। কাঁদতে কাঁদতে বলে তাকে বিয়ে করতে। আবির ফোনটা রেখে দেয়, কিচ্ছু না বলে। পরের দিন খবর আসে গ্রামের একটি ছেলে মিতিলকে বিয়ে করতে রাজি, পলাশ মৈত্র। মিতিল তাকে ৩-৪ বার আগে দেখেছে, ক্লাবের সামনে ক্যারাম খেলতে, পুজোর সময় ভোগ বিতরণ করতে, আর ২-১ বার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে। মিতিল এক প্রকার অভিমান করেই ওর সাথে বিয়েতে হ্যাঁ করে দেয়। লড়াই করার মানুষটাই যে প্রত্যাঘাত করলো। ওদের ফুলশয্যার রাতে যখন মিতিল মাটিতে বিছানা করছে, তখন পলাশ বলে, তুমি খাটেই শো, নিচে শোয়ার আমার অভ্যেস আছে। পলাশ তখন গ্রামের স্কুলে সবে চাকরি পেয়েছে। একদিন অফিস সেরে ফিরে দেখে মিতিল ওর কলেজের বইগুলো আলমারির মাথায় তুলছে। প্রশ্ন করলো, তুমি আর পড়বে না? উত্তর এলো, না, শুধু তোমার হাজব্যান্ড হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে বলছি, পড়াশোনা ছেড়ো না মিতিল, ওটাই তোমায় তোমার সব হারানো ফিরিয়ে দেবে। এবার মিতিল প্রশ্ন করে, আর হারিয়ে যাওয়া ভালোবাসা, ওটাকে ফেরত দেবে? পলাশ উত্তর দেয় না। এখন ওদের কলেজ এমনিও বন্ধ, অন্য সেমিস্টারের পরীক্ষা চলছে, তাই ভাবার বেশ অনেকটা টাইম পেয়ে গেছে মিতিল। এরই মধ্যে পলাশের সাথেও ওর একটা বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছে। সকালবেলা একসাথে চা আর ব্রেকফাস্ট করে। পলাশ স্কুল যায়, বিকেলে ওকে পড়তে বসায়, মাঝে মধ্যে মেলাতেও ঘুরতে নিয়ে যায়, ফুচকা খেতে যায়। একদিন পলাশের জামা কাপড় গোছাতে গিয়ে মিতিল একটা কানের দুল খুঁজে পায়। কানের দুলটা ওর খুব চেনা। ক্লাস 10-এ পড়াকালীন একদিন রাস্তায় ওর কানের দুলটা হারিয়ে যায়। খুব আশ্চর্য হয় যে এটা পলাশের কাছে কি করে। রোজ রাতে শুতে যাওয়ার আগে পলাশ একটা ডায়েরিতে কিছু লেখে। একদিন মিতিলের খুব ইচ্ছা হয় যে ও পড়বে কি আছে ওই ডায়েরিতে। পলাশের অনুপস্থিতিতে ও ডায়েরিটা পড়ে। একটা মোটা ডায়েরি, প্রায় 4-5 বছর ধরে লেখা। দেখে বোঝা যাচ্ছে আগেও হয়তো এরকম অনেক ডায়েরি ছিল। প্রতিটা পাতায় একটা নাম একদম কমন, মিতিল। মিতিলকে আজ স্কুলে দেখলাম, কি মিষ্টি লাগছিল ওকে। ওর চোখে একটা মায়াবী ব্যাপার আছে। মিতিলের বাড়িতে আজকে অষ্টমীতে ভোগ দিয়ে এলাম। কবে যে ওকে বলতে পারবো না, হয়তো দূর থেকেই চিরকাল ভালোবাসবো। মিতিল আমার থেকে অনেক ভালো ছেলে পাবে, শহুরে ছেলে যার বাড়ি গাড়ি সব রয়েছে। আমি তো ওই ভাঙা সাইকেল আর এই একতলা বাড়ি ছাড়া ওকে কিছুই দিতে পারবো না। কোন মুখে বলবো মেয়েটাকে ভালোবাসি? মিতিলের বিয়ে ঠিক করছে ওর বাড়ির লোক। মেয়েটা তো এই পড়াশোনা করছিল, এখনই আমি কি বিয়ের কথাটা বলবো? মিতিল অন্য কাউকে ভালোবাসে, হয়তো ততটা নয় যতটা আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর চোখের মনিতে যে অন্য কাউকে দেখা যায়। আমি হয়তো দূরেই ভালো ছিলাম, এবারে ও চলে গেলে আমি কি করে বাঁচবো? কিন্তু ওর ভালো থাকার জন্য আমি যে নিজেকেও শেষ করতে রাজি।
আর পাতাগুলো মিতিল পড়তে পারলো না। ওর দু চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। ও তো এমন একজনকেই চেয়েছিল যে সব ক্ষেত্রে সব সময় ওর কথা ভাববে, ওকে আগলে রাখবে, ওর বাবা মায়ের না পাওয়া আদরটা ওকে ফিরিয়ে দেবে। সেদিন রাত্রের খাবারে পলাশের পছন্দের কচুর শাক বানায় মিতিল। পলাশের সাইকেলের আওয়াজ পেয়েই বাইরে যায়। পলাশের মুখে এক অদ্ভুত কান্না চাপা হাসি। বলল, কলকাতার টিকিট মিতিল, সেমিস্টার শুরু হবে না, ওখানে তোমার হোস্টেলের ব্যবস্থা করে দেব, দায়িত্ব আমার। বন্ধু হিসেবে এই বিয়েটা তো তুমি মন থেকে চাওনি বলো? আজ মুক্ত আকাশ তোমার সামনে। মিতিলের মুখটা একদম ছোট হয়ে যায়। বিয়ের দিন তো ও এটাই চেয়েছিল, শহরের জীবন, আবির। একটা উত্তরও দেয় না পলাশের কথার। ঘরে গিয়ে ওর বাকি কাজগুলো করতে শুরু করে। পলাশ অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর পায় না। সন্ধ্যের চা দেওয়ার সময় মিতিল বলে উঠল, শুধু ডায়েরির পাতায় ভালোবাসা জানালে হয় না, সঠিক সময় ভালোবাসাকে আগলাতে হয়, যাতে সেটা ভেঙে না যায়, চলে না যায়, হারিয়ে না যায়। আমার জন্য একটু লড়তে পারলে না? বলতে বলতেই ও কেঁদে ফেলে। পলাশ বুঝতে পারছে না কি হচ্ছে। ও বলল, আমি তো তোমার কথা ভেবেই। আমার মুক্ত আকাশটা তুমি পলাশ। আমি পড়াশোনা করব, তুমি পড়াবে স্কুল থেকে ফিরে, আমরা একসাথে বসে চা খাবো। এই জীবনটা আমায় দিতে পারবে? বহু বছর ধরে যাকে ভালোবেসেছে সে আজ পলাশের কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে। এমনটাই বোধহয় হয় জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। তোমার সাথে আমার পীড়িত হতো, তবে নদীও গাইতো, পাখিও বাইতো,